ভোট চুরি মামলার আইনজীবীর ঘোষণা শুনে বিজেপি নেতাদের মাথায় হাত। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করেছিলেন, সেই মামলার আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে আজ যেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলো, তাতেই বিজেপি নেতারা এখন চরম বিপদে পড়ে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে ভোট চুরি মামলার আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির বিরুদ্ধে ঠিক কী কড়া অ্যাকশনের কথা ঘোষণা করেছে, তাতে বিজেপি নেতারা এখন কত বড় বিপদে পড়ে গেল, এই আইনজীবীর ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি যে ইলেকশন পিটিশন ফাইল করেছিল শুভেন্দু অধিকারী এবং অন্যান্য সবাইকার বিরুদ্ধে, তার আজকে প্রথম দিন হিয়ারিং হলো। প্রথম দিন হিয়ারিংয়ে যে মোটা যে অ্যালিগেশনগুলো আছে সেগুলো বলেছি যে 12 রাউন্ড পর্যন্ত কাউন্টিং ঠিক হয়েছে এবং 13 রাউন্ড থেকে যে মুহূর্তে শুভেন্দু অধিকারী যখনই যে মুহূর্তে কাউন্টিং হলে ঢুকলো, তা সে বলেছে যে ওয়েস্ট বেঙ্গল জিতছে, এটাও আমি জিতবো, সমস্ত কাউন্টিং এজেন্টদের মেরে বার করে দিয়েছে। এবং 13 রাউন্ডে যখন ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি এবং ইলেকশন এজেন্ট ঢোকে, সেই সময় তার উপরও বল প্রয়োগ করা হলো, তাকে কমপ্লেন লিখতে দেওয়া হলো না, কমপ্লেন তাকে কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হলো। এবং 13 রাউন্ডের পর থেকে সমস্ত কাউন্টিংটাই সব ওনার ফেভারে গেল। এটা অ্যাবনর্মাল যে 81% ভোট ওনার ফেভারে গেল। রিটার্নিং অফিসার যিনি ছিলেন নন্দীগ্রামে, সেই সময় তো ইলেকশনে কাউন্টিংয়ে লোডশেডিং করে কাউন্টিংয়ে জেতানো হয়েছিল, সেই রিটার্নিং অফিসারকে এখন হঠাৎ 2 মাস আগে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে গেল। শুধু তাই নয়, শুধু ভবানীপুর বিধানসভা থেকে প্রায় 44,000 ভোট ডিলিট হয়েছিল, আর মমতা ব্যানার্জি হারলো 14,000 ভোট। ওনাকে জেতানোর জন্য যা যা ফেভারিটিজম করার দরকার সমস্ত সিইও করেছে, রিটার্নিং অফিসার করেছে এবং সুব্রত গুপ্ত করেছে। আমার মূল আর্গুমেন্টটা ছিল আজকে যে এই যে 13 রাউন্ড থেকে মারপিট করে বার করে দেওয়া হয়েছে, সেটা প্রত্যেকে স্পষ্ট হবে, সেটা স্পষ্ট হবে সিসিটিভি দেখে। অতএব সিসিটিভিকে প্রিজার্ভ রাখতে হবে, ইভিএমকে প্রিজার্ভ রাখতে হবে এবং ভিভিপ্যাটকে প্রিজার্ভ রাখতে হবে। তো এই যে মাননীয় জাস্টিস গৌরব কান্ত, উনি প্রথমত পিটিশন অ্যাডমিট করেছেন, আমার আর্গুমেন্টটাও একটু নোট করেছেন এবং অর্ডার দিয়েছেন যে সিসিটিভি, কাউন্টিং হলের সিসিটিভি এবং বাইরের যত সারাউন্ডিং ক্যামেরা আছে সব ক্যামেরাগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে। ইভিএম মেশিন প্রিজার্ভ করে রাখতে হবে, কন্ট্রোল কি একটা আছে ওটাও প্রিজার্ভ করে রাখতে হবে, আর ভিভিপ্যাট প্রিজার্ভ করে রাখতে হবে। এবং এইগুলোতে কোনো রকম যেন ডিস্ট্রাকশন না হয়, তাহলে কোর্ট উইল টেকেন সিরিয়াস অ্যাকশন। কোনো রকম যেন ইয়ে না হয়, কোনো রকম কিছু ক্ষতি না হয়।